নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে দেখি চা রেডি। মা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে, উঠে সব কাজ হালকা করেই ফেলেছে, আর চাও করে ফেলেছে মা। সবাইকে মা চা দিল, আমাকেও চা দিয়ে দিয়েছে, আমিও চা খেয়ে নিলাম। নিয়ে এবার সকালবেলার বাসি কাজ করতে শুরু করে দিলাম। প্রথমেই বিছানা তুলতে শুরু করে দিলাম। বিছানাগুলো পরিষ্কার করে গুছিয়ে নিলাম। মানুষ প্রথমে গেঞ্জি দুটো ওখানে পড়েছিল বিছানার উপরে, ভাঁজ করে গুছিয়ে নিই। নিয়ে আজকে আবার ভাইয়ের কোম্পানিতে বিশ্বকর্মা পুজো, আবার সব কিছু জোগাড় করে দিতে হবে। ঠাকুরের বাটা টাটা সব এখান থেকে নিয়ে যাবে, ও এখান থেকেই সব কিছু নিয়ে যায়। সব ব্যাগের মধ্যে ভরে দিতে হবে। ঠাকুর সব জিনিসপত্র এখান থেকেই গুছিয়ে নিতে হয়, কারণ সবার বাড়ি দূরে দূরে, তো ভাইয়ের বাড়ি কাছে, ওই জন্য ভাইকেই সব কিছু জোগাড় যন্ত্র করে নিতে হয়। আর সকালবেলা উঠতে আজকে দেরি হয়ে গেছে, বিছানাটা বলে তাড়াতাড়ি গুছিয়ে নেই। এবার ভাই এসে বলছে, দিদি ঠাকুরের বাটাগুলো আমাকে মেজে দিয়ে, আমার আবার অফিসে যেতে হবে, অফিসে কাজ আছে। আমি বলি হ্যাঁ দিচ্ছি, দাঁড়া, বিছানাটা গুছিয়ে বাসি কাজগুলো করে নেই, নিয়ে তারপরে কাপড় ছেড়ে তারপর তোর ঠাকুরের বাটাগুলো মেজে পরিষ্কার করে দেব। তো বলছে ঠিক আছে, তাই হবে। বলি হ্যাঁ একটু দেরি কর, না হলে এত তাড়াহুড়ো করলে কি করে কি হবে। ভিজে জামা কাপড়গুলো ছিল সব ছাদে মেলে দিয়ে এসেছি রোদ্দুরে, রোদ বার হয়েছে। আর চেয়ার টিয়ারগুলো এলোমেলো ছিল, সবাই বসে চা খাচ্ছিল, তাই চেয়ার টিয়ারগুলো সরিয়ে বলি এ ঘরে রাখলে হবে না, ওই ঘরে রাখলেই ঠিক হবে বলে টেবিলের পাশে রেখে দিলাম। আর কিছুটা জিনিসপত্র ছিল, থালা বাসন, সেগুলো আমি হাঁড়িতে পায়েস টায়েসগুলো ছিল সেগুলো ঢেলে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। আর সকালবেলা আপনার দাদাকে কিছু খেতে দিলাম। এবারে মেজে নিয়ে এসে এঁটোটা ওখানে পেড়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। এঁটো না হলে পায়ে পায়ে এদিক ওদিক হবে, ওই জন্য পুছে পরিষ্কার করে নিলাম। হয়ে গেছে আমার এঁটোটা পোছা। একেবারে পুছতে পুছতে কখনো ঘরটাও পুছে নেই, কিন্তু আজকে অল্প করেই পুছে নিলাম, বলে পরে তো আবার ঘর বাড়ি পুছতেই হবে। সকালবেলা যতটা হয়েছে বলে এবার থালা বাসনগুলো, তাই সকালবেলা চা খাওয়া, দুধের ক্যান, হাঁড়ি, বালতি সব কিছু মাজা প্রায় রেডি। এবার মেজে ঘষে পুরো কমপ্লিট হয়ে গেছে। আর কলতলাটা বলি ভালো করে পরিষ্কার করে না ধুলে হবে না। সব কলতলায় নোংরা পড়ে থাকলে না ড্রেনে পুরো জল যেতে চায় না একদম। আবার তাহলে ওই আমাদের তো পুকুর খোল, নাবতে হয়, নেবে পরিষ্কার করতে হয়। আর এক বালতি জল নিয়ে ঘর দাবাটা পরিষ্কার করে নিলাম। আর ঘর বাড়িটা আজকে আর পোছা আপনাদের দেখালাম না। আর এবারে বলি এক বালতি ভিজিয়ে দিই, বর্ষাকাল হলে যা হয় যেন সব কিছু নরম নরম, পরিষ্কার যতই করি যেন পরিষ্কার হচ্ছে না। ওই জন্যে সব কিছু সার্ফ দিয়ে কেচে পরিষ্কার করে দিই, গ্যাস গন্ধটাও বার হয়ে যাবে। বৃষ্টিতে যতই পরিষ্কার করে থাকো না কেন, তবুও যেন স্যাঁতস্যাঁতে লাগে। ওই জন্যে এক বালতি সার্ফ দিয়ে ভিজিয়ে দিলাম। আর এবার বলি নেতাটা ধুয়ে পরিষ্কার করে নিই। সকালবেলা অনেকটাই কাজ করতে হয়। হয়ে গেছে নেতাটাও ধোয়া, এবার রেখে দিলাম। দিয়ে এবার মানুর স্কুলের ড্রেস, ওইটা কলারটা ভালো করে রগড়ে নিলাম। আর বলে ওর জিনিসটা ভালো করে না কাচলে না হয় না। আর ওই বৃষ্টি হচ্ছিল বলে কদিন কাচা হয়নি। আর বলে এই পরিষ্কারটা করা অতি অবশ্যই দরকার, বাচ্চা মানুষ। আর ওই জন্য রোদ ছিল না বলে আরও কাচাকুচি করা হয়নি। এবার রোদ্দুর এসে গেছে, আর টেনশান নেই। জামা কাপড়গুলো কাচা হয়ে গেলে এবার বলি পরিষ্কার হয়ে নিয়েছি, জামাটা চেঞ্জ করে নিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে বলে এবার ঠাকুরের বাসনগুলো গুছিয়ে ভালো করে রেখে দেই। ও জল ঝরাতে দিয়ে দিলাম, কারণ ব্যাগের মধ্যে না তো জল টোপাবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে না দিলে তো হবে না। এবার জল ঝরিয়ে নিয়ে সব ঘন্টা, শাঁখ,
কোষাকুষি আর একটা ফুলের চুপড়ি আর 3টে বাটা দিয়েছি, 2টো পুষ্পপত্র আর একটা পুরীতে গিয়েছিলাম, পুরীর একটা বাসন আছে আমাদের, ওই হয়ে গেছে জল সরাতে দেয়া। আর ভাইও সব ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছে, ঠাকুর, খই, তিরকাঠি, গামছা, ফল, ফুলের মালা, সব কি দশকর্মার মালে সব কিছুই আছে। টোটো এলেই ভাইয়ের অফিসে চলে যাবে, ওখানেই পুজো হবে। পুজোটা যদি এখানে হতো আপনাদের সঙ্গে শেয়ার করতাম। আর আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।